রাধে রাধে। আমি আছি বৃন্দাবনের বর্ষানায় রাধারানীর বাড়িতে। এই দেখো রাধারানীর বাড়ির মহল। রাজা বিষুভানু তার কন্যা রাধারানীকে নিয়ে এই মহলে থাকতেন। আমি পৌঁছে যাব রাধারানীর বাড়িতে এই মহলে, আমি ভাবতেই পারছি না। তো এই মহল প্রায় ভূমি থেকে 250 ফুট উপরে, কেন জানেন? তার আগে বলি, 308 সিঁড়ি পেরিয়ে এই মহলের উপরে উঠতে হয়। এই দেখো আমি 308 সিঁড়ি পেরিয়ে এই মহলের ভিতরে ঢুকছি। তো এইখানে দেখো প্রচুর পরিমাণে ভিড়, আর উপরটা দেখো কি সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো। এই রাধারানীর মহল, আর এই সেই মহল। এই মহলে রাজা বিষুভানু আমাদের প্রিয় রাধারানীকে নিয়ে এই মহলে থাকতেন। আর দেখো এই যে আমাদের রাধারানী। তো এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় সেই দিন ছিল যেদিন আমরা গেছিলাম। তো দেখো চারিদিকে মানুষে কাতরে কাতরে মানুষ। তো রাধারানীর এই মহলে যে আমি পৌঁছে ভাবতেই পারিনি, ভাবতেই পারিনি। এই দেখো চারিদিক শুধু রাধে রাধে জপ, চারিদিক রাধারানীর জপ। আর এই দেখো রাধারানীর সেই উপরের মহল থেকে পুরো বৃন্দাবনটা দর্শন করা যাচ্ছে। চারিদিকে কি সুন্দর, আর কি সুন্দর মৃদু মৃদু হাওয়া। আর পাশে হচ্ছে রাজস্থান। আর এই যে মহলটা দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর। এই জায়গায় গেলে প্রাণ মন প্রাণ সব ভরে যাবে। এবার বলি, কেন এত উঁচুতে রাধারানীর বিষুভানু এই মহল এত উঁচুতে কেন বানিয়েছিল? দেখতেই পাচ্ছ যে দূরে আরেকটা মহল দেখা যাচ্ছে, আর এই চারিপাশটা পাহাড়, পুরো জঙ্গল। দাপর যুগে যখন কংসের অত্যাচার প্রচুর পরিমাণে বেড়ে গেছিল, তখন এরকম রাজা মহারাজারা এরকম উঁচু মহল বানিয়ে তার উপরে থাকতো। এবং এই ব্রজধামে কংসের অত্যাচার প্রচুর পরিমাণে বেড়ে যেত, তখন এই রাজা মহারাজারা এরকম উঁচু উঁচু মহল বানাতো এবং সেখানে সকল সেই মহলে এসে থাকতো। রাওয়াল গ্রাম থেকে রাধারানী যেখানে জন্মস্থান, সেখান থেকে রাজা বিষুভানু ও রাধারানীকে নিয়ে এই মহল তৈরি করেছিল, আর সেই স্থানে রাধারানী রাজা বিষুভানু থাকতো। আর এই মহলে উঠতে প্রায় 308 সিঁড়ি পেরিয়ে উঠতে হতো। দেখো আমি এই 308 সিঁড়ি পেরিয়ে উঠেছিলাম, এখন নিচের দিকে নামছি। আর চারিদিকটা এত সুন্দর, এত সুন্দর, সেই জায়গায় না গেলে বোঝা যাবে না। তো রাধারানীর বাপের বাড়ি থেকে এই যে উপরটা দেখতে পাচ্ছ, আর এইখান থেকে দেখা যায় নন্দগ্রাম, ওই সাইডটাতে নন্দগ্রাম। তো এই জায়গাটা খুবই সুন্দর। তো এই কিছু সিঁড়ি পেরিয়ে নিচে নেমে এসেছিলাম, আর এই স্থানটাই হচ্ছে রাধারানীর বাপের বাড়ি। হরে কৃষ্ণ, রাধে রাধে।